তো এখন হচ্ছে কি আমরা পঞ্চম অধ্যায়ের জন্য নমুনা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সে দেখব। তো এইখানে হচ্ছে কি প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি টরেসেলির শূন্যস্থান কি অ্যাকচুয়ালি শূন্য প্রকৃতপক্ষে শূন্য, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো দেখো, এক মুখ বন্ধ পারদপূর্ণ কাচনলকে পারদ ভর্তি পাত্রে যদি উল্টানো হয়, তো নলের বন্ধ প্রান্তের উপরে যে বায়ুশূন্য স্থান তৈরি হয় তাকে টরেসেলির শূন্যস্থান হচ্ছে বলে। টরেসেলির এক্সপেরিমেন্টটা তোমরা যদি হচ্ছে গিয়ে মানে পড়ে থাকো তাহলে সে জানবা যে একটা খোলা হচ্ছে গিয়ে এক মুখ খোলা একটা টিউব নেওয়া হয়, একটা টিউব চিকন একটা টিউব নেওয়া হয়, উপরের খোলা নিচে কি বন্ধ, ওইটার ভিতরে পারদ ভরে এক মুখ বন্ধ করে পারদপূর্ণ একটা পাত্রটাকে উল্টা করে ছেড়ে দিবা। ছেড়ে দিলে সে দেখা যাবে যে পারদের হচ্ছে গিয়ে এই যে উপরের দিকটা এটা যদি টিউব হয় তাহলে দেখবো পারদ এই পর্যন্ত হচ্ছে উঠছে আর বাকিটুকু কি আছে, ফাঁকা আছে। তো এই ফাঁকা স্থানটাকে হচ্ছে আমরা কি বলি, টরেসেলির শূন্যস্থান বলি। তো খালি চোখে হচ্ছে গিয়ে এই টরেসেলির শূন্যস্থানটাকে শূন্য বলে মনে হয় বা খালি বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি শূন্য না, এর ভিতরে কিছু পারদের বাষ্প থাকে। তাই হচ্ছে কি বলা যায় যে টরেসেলির শূন্যস্থান অ্যাকচুয়ালি শূন্য না, ওইখানে হচ্ছে কি থাকে, পারদের বাষ্প থাকে। ওকে, এরপর হচ্ছে গিয়ে স্বর্ণের ঘনত্ব 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বোঝায়, গ্রাম পার সিসি, সিসি মানে হচ্ছে এখানে সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। তো হচ্ছে গিয়ে স্বর্ণের ঘনত্ব 19.3 গ্রাম পার সিসি বলতে বোঝায় যে 1 ঘন সেন্টিমিটার আয়তনের যদি স্বর্ণ হচ্ছে আমি নিই তাহলে তার ভর হবে হচ্ছে গিয়ে 19.3 গ্রাম। আবার বলতেছি 1 ঘন সেন্টিমিটার বা 1 কিউবিক সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কিউব আয়তনের স্বর্ণের যে ভর সেটা হবে 19.3 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আবার এটা হচ্ছে বলা যায় যে আবার আমরা জানি যে পানি, বিশুদ্ধ পানির যে ঘনত্ব সেটা হচ্ছে কত, 1 গ্রাম পার সিসি। ওকে, আর স্বর্ণের ঘনত্ব হচ্ছে কত, 19.3 গ্রাম পার সিসি। তো হচ্ছে কি আমরা এখানে পানির সাথে যদি তুলনা করেছে যদি বলি তাহলে সে বলতে পারি যে স্বর্ণের যে ভর 1 সেন্টিমিটার কিউব আয়তনের স্বর্ণের হচ্ছে গিয়ে ভর 1 সেন্টিমিটার কিউব বিশুদ্ধ পানির ভরের তুলনায় 19.3 গুণ বেশি। ওকে, আবার হচ্ছে গিয়ে এই গ্রাম পার সিসি কে আমরা যদি কেজি পার মিটার কিউবে যদি নিতে চাই তাহলে এর সাথে 1000 গুণ করে দেব। তো এর সাথে 1000 হচ্ছে গুণ করলে এই 19.3 গ্রাম পার সিসি এটাকে হচ্ছে লেখা যায় 19,300। 300 কেজি পার মিটার কিউব। এই কথাটা হচ্ছে মানে কি, এই কথাটা মানে হচ্ছে কি আমরা 1 মিটার কিউব আয়তনের যদি হচ্ছে গিয়ে একটা স্বর্ণের ব্লক নিই তাহলে হচ্ছে কি তার ভর হবে হচ্ছে গিয়ে 19,300 কেজি। তো আশা করি হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে কি বোঝা হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা 3 এবং 4 এগুলো যেগুলো আছে এখানে হচ্ছে পড়ে ফেলি। তো দেখো, সমান গভীরতায় পানি এবং পারদের মধ্যে কোনটিতে চাপ বেশি হবে। তো দেখো, তরলের গভীরতায় যে চাপের হচ্ছে সূত্র সেটা হচ্ছে আমরা হচ্ছে কি জানি, সেটা হচ্ছে কি জানি যে চাপ পি ইজ ইকুয়াল টু কত, এইচ রো জি। তো এখন একই গভীরতায় যদি হচ্ছে আমি চাপ নির্ণয় করতে চাই দুইটা তরলের তাহলে হচ্ছে দুইজনের ক্ষেত্রে কি আছে, এইচ সেম, জি তো হচ্ছে সবসময় সেম থাকবে, কিন্তু দুইটা তরল হচ্ছে কি ঘনত্বটা হচ্ছে আলাদা হবে। তাহলে দুই জায়গায় চাপ বা দুইটা তরলের একই গভীরতা থেকে চাপটা ডিফারেন্সিয়েট হবে কার জন্য, এখানে হচ্ছে ঘনত্বের জন্য। আর যার ঘনত্ব বেশি হবে সেইখানে কি হবে, বা ওই তরলের জন্য হচ্ছে কি হবে, আমাদের চাপ বেশি হবে। তো এখানে বলছে সমান গভীরতায় পানি এবং পারদের মধ্যে কোনটিতে চাপ বেশি হবে, যার ঘনত্ব বেশি ওটাতে চাপ বেশি হবে। ওকে, তাহলে সেই পানি এবং পারদের মধ্যে হচ্ছে কি পারদের ঘনত্ব বেশি, তাই পারদের হচ্ছে কি হবে, আমাদের চাপ বেশি হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে গিয়ে আমাদের লাস্ট যে হচ্ছে কোয়েশ্চেন, যে বস্তুর ভেসে থাকা বা ডুবে যাবার কারণ হচ্ছে কি ব্যাখ্যা করো। আচ্ছা, বস্তুর ভেসে থাকা বা ডুবে থাকার মেইন যে কারণ, যে বস্তুর ওজন বস্তুকে নিচের দিকে হচ্ছে কি নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর বস্তুকে তরলের মধ্যে সে রাখলে বস্তুর উপরের দিকে একটা প্লবতা হচ্ছে কাজ করে। তো আমার কাছে মনে করো এই যে বস্তুটা, এই বস্তুটার ওজন কি করবে, বস্তুটাকে নিচের দিকে নিয়ে যেতে চাইবে, আর বস্তুটাকে তরলের মধ্যে রাখলে এই বস্তুটাকে তরল পদার্থ উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। তো এখন দেখো, নিচের দিকে একটা ফোর্স থাকতেছে, উপরের দিকে একটা ফোর্স থাকতেছে। তো এখন ওজনের থেকে মানে নিচের দিকের ফোর্সের চাইতে প্লবতা উপরের দিকের ফোর্সটা যদি বেশি হয়, তো বস্তুর ওজনের থেকে প্লবতা যদি বেশি হয় তাহলে বস্তুটা ভাসবে। আর যদি প্লবতার থেকে ওজনটা যদি বেশি হয় তার মানে নিচের দিকে ফোর্সটা যদি বেশি হয় তাহলে সে বস্তু ডুবে যাবে। তো এটা হচ্ছে গিয়ে কি আমাদের হচ্ছে গিয়ে প্লবতা এবং হচ্ছে গিয়ে বস্তুর ওজন দিয়ে হচ্ছে কি বললাম। আর প্লবতা আর অপসারিত তরলের ওজন সেম, তো একইভাবে হচ্ছে আমরা বলতে পারি যে বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজনের তুলনায় যদি বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। আর অপসারিত তরলের ওজন যদি হচ্ছে গিয়ে বস্তুর ওজনের তুলনায় বেশি হয়, অর্থাৎ ওজন যদি কম হয় আর অপসারিত তরলের ওজন যদি বেশি হয় তাহলে বস্তু ভাসবে। আর সেম হইলে সিমিলার হয়ে নিমজ্জিত অবস্থায় ভাসবে। আরেকটা হচ্ছে গেছে ঘনত্ব দিয়েছে, তোমরা হচ্ছে বলতে পারো যে বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চাইতে কম হয় তাহলে হচ্ছে বস্তু ভাসবে, আর যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। তো এইখানে হচ্ছে গিয়ে ওই একই
কথাবার্তা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে বলা আছে, আমি তোমাদের সংক্ষিপ্তভাবে হচ্ছে বলে দিলাম। তো তোমরা হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে নিজেরা হচ্ছে পড়লে অবশ্যই হচ্ছে গিয়ে এটা এখন বুঝতে পারবা। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের যে সংক্ষিপ্ত হচ্ছে প্রশ্ন এই পর্বের। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে গিয়ে পরবর্তী হচ্ছে পর্বে অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।